প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওয় আমরা জানব শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন। মহর্ষিগণ প্রভুর বৃন্দাবনের লীলা জানার জন্য কৌতূহলী হয়ে উঠলেন। কি সেখানে এমন হয়েছিল যে প্রভু তা এখনো ভুলতে পারেন না। প্রভু যখন শিশুরূপে বৃন্দাবনে লীলা করছিলেন, সেই লীলা আমাদেরকে কে বলতে পারে? তারা জানতে পারলেন যে মাতা রোহিণী ভগবানের বৃন্দাবন লীলা প্রত্যাখ্যান করেছিলেন। তাদের মহা সৌভাগ্য যে তিনি এখন দ্বারকায় এসেছেন। একদিন সকল মহর্ষিগণ কৌতূহলে রোহিণী দেবীর কাছে গিয়ে বলেন, কৃপা করে তাদেরকে ভগবানের লীলা বলার জন্য। রোহিণী দেবীর কাছে অনুরোধ করলেন। মাতা রোহিণী অনুভব করলেন যে রানীগণ ভগবানের ব্রজলীলা শ্রবণের জন্য আগ্রহ হয়েছিলেন। তিনি বললেন, বাস্তবিক কৃষ্ণের ব্রজলীলা অন্যান্য অনুপম এতই বিশিষ্ট এই লীলা যে স্বয়ং শ্রীকৃষ্ণ লীলা মহিমা শ্রবণ করে এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। আমি আপনাদের কাছে অপূর্ব বিস্ময়কর ব্রজলীলার বর্ণনা করতে পারি, কিন্তু এই শর্তে আমি যখন লীলা কাহিনী বর্ণনা করব তখন শ্রীকৃষ্ণ বলরাম যেন শুনতে না পারে। তারা যদি শ্রবণ করে তবে বড় সমস্যা সৃষ্টি হবে। এবার শ্রীকৃষ্ণ ও বলরাম দ্বারকার সুধর্ম সভাগৃহে সবাই যোগদানের জন্য গমন করলেন। তখন শ্রীকৃষ্ণের সকল মহর্ষিগণ উপস্থিতির সুযোগ গ্রহণ করলেন। তারা সকলে একটি প্রশস্ত কক্ষে সমবেত হয়ে রোহিণী মাতাকে শ্রীকৃষ্ণের শৈশব লীলা বর্ণনা করার জন্য অনুরোধ করলেন এবং দুই ভাই শ্রীকৃষ্ণ ও বলরাম যাতে এই বর্ণনা শ্রবণ করতে না পারে সেটা নিশ্চিত করার জন্য মাতা রোহিণী সুভদ্রাকে দ্বাররক্ষী সেবা গ্রহণ করতে বললেন। ঠিক হলো, সেখানে শ্রীকৃষ্ণ বলরামের আগমন হলে রোহিণী মাতাকে ইঙ্গিতে জানিয়ে দেবে এখন সব কিছুই প্রস্তুত। সমস্ত মহর্ষিগণ আগ্রহ হয়ে রোহিণী মাতাকে ঘেরে সমবেত। সুভদ্রা তার প্রশস্ত কক্ষের দ্বারে দুহাত বিস্তার করে দাঁড়ালো যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে, বিশেষ করে শ্রীকৃষ্ণ বলরাম। রোহিণী মাতা আনন্দিত অন্তরে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের শৈশব লীলা আরম্ভ করলেন। সেই বর্ণনা ছিল পরম প্রীতিকর। মহর্ষিগণ মন দিয়ে শ্রবণ করতে লাগলেন। তারা শ্রীকৃষ্ণের লীলা শুনতে শুনতে এতই নিমগ্ন হয়ে পড়লেন, সুভদ্রাও শ্রীকৃষ্ণের লীলা শুনতে উদ্যোগী হয়ে পড়লেন। এবং এই সময় সভাগৃহে শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে উপস্থিত হলেন এবং তারা কেউ বুঝতেও পারে না। এবং শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলার কথা শুনে তাদের চোখ বড় বড় হতে লাগলো। এবং ঠিক সেই সময় নারদ ঋষি উপস্থিত হলেন। তখন শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রার দিব্য রূপ ধারণ করেছিলেন এবং নারদ ঋষির উপস্থিতিতে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন এবং তাদের আকার সাধারণ রূপে ধারণ করেন। নারদ ঋষি বললেন, হে প্রভু, আমি আপনার অপূর্ব দিব্য রূপ দর্শন করেছি, কিন্তু আমি কখনো এমন অনুপম সুন্দর রূপের দর্শন করিনি। আমি অনুরোধ করছি যে আপনার অনুপম দিব্য রূপ ধরিনীতে কোথাও ধারণ করুন, যে প্রত্যেকেই আপনার বিশিষ্ট রূপ দর্শন করতে পারে। তারপর ভক্ত নারদমুনির অনুরোধ পূরণ করার জন্য ভগবান এই রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং এই রূপে তিনি পুরী ধামে জগন্নাথ রূপে বিরাজিত করেছেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।